ছিল, আমি সারা জীবন পাশে ছিলাম। আমরা সার্বক্ষণিক এই মানুষের পাশে থেকেই আমরা কাজ করে যাচ্ছি। সবাইকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য আমরা উদ্বুদ্ধ করছি। এখানে গত কয়েকদিন আগে যে আমাদের যে ঘূর্ণিঝড় গেল, সেখানে মেসাকার করে দিয়েছিল, সে তার প্রেক্ষিতে আমরা জানি যে এটা ভয়াবহ হতে পারে। সেই কারণে আমরা সবাইকে নিয়ে আমরা আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য আমাদের পরামর্শ, সবাই মাইকিং করে আমরা যাচ্ছি। আচ্ছা, আশ্রয় কেন্দ্রে যাবার বেলায় আমরা মানুষের মধ্যে একটা অনীহা দেখতে পাই, জোর করে নিয়ে যেতে হয়। মানুষ আমাদেরকে আশ্বস্ত করছে তারা চলে যাবে, তারা চলে যাওয়ার জন্য তারা মানে তাদের মালামাল সহ গরু ছাগল সহ সবাই নিয়ে যাওয়ার জন্য তারা এখন প্রস্তুত দিচ্ছে। কালকে আমি জেলা প্রশাসনের মধ্যে সাথে কথা বলেছি, গাড়ির ব্যবস্থা হয়েছে, খাবারের ব্যবস্থা হচ্ছে, সুবিধা খাবারের ব্যবস্থা হচ্ছে এবং পানির ব্যবস্থা হচ্ছে। এখন আপনি কোন কোন জায়গায় পরিদর্শন করেছেন? আমি এখন কুতুবদিয়াপাড়া, সুবুদ্দিপাড়া, আনসুবুদ্দিপাড়া, তারপরে টুটকেপাড়া এবং আমাদের 0 পয়েন্ট যেখানে আছে সেখানে আমি এখন যাচ্ছি। সবাইকে আমরা মাইক যুগে আমাদের কয়েকটা গাড়ি নিয়ে আমরা সবাইকে, আমাদের টিম আছে আমাদের সামনে, সবাই টিমের মানে আমাদের নেতারা, সবাই নেতারা এখানে, আমরা জেলাবলীর নেতারা আসছি, আমাদের সহযোগী সংগঠন যেখানে আছে। আমরা অনুরোধ করবো যে সবাইকে আপনাদের মাধ্যমে, আপনাদের প্রচারের মাধ্যমে যেন সবাই একটু এখান থেকে সরে আশ্রয় কেন্দ্রে যায়। সরকার সারা জীবন পাশে ছিল, আমি সারা জীবন পাশে ছিলাম। আমরা সার্বক্ষণিক এই মানুষের পাশে থেকেই আমরা কাজ করে যাচ্ছি। আমাদের মধ্যে কোনো সটামি নাই, আমাদের মধ্যে কোনো ধরনের অভিনয় নাই। আমরা অভিনয় করি না, যা করে বাস্তবে করে, যা করে সৌন্দর্যের জন্য করে, যা করি এবং মানুষের কল্যাণের জন্য করি।